এটা কোন ব্র্যান্ডের কেকের দোকান হতে পারে যেখানে একটা ভিডিও করা নিয়ে তাদের এত ধরনের সমস্যা, তারা আমাদেরকে কোনো ভিডিও করতে দেয়নি। সাথে আজকে আপনাদেরকে দেখাবো এমন একটা জায়গা যেখানে আপনারা শুধু ফুড না, ফুডের সাথে নেচার এবং দুইটাই একসাথে উপভোগ করতে পারবেন। সো চলেন তাহলে ভিডিওটা শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে এটাও জানাবেন ন্যাচারাল ভাবে আমাকে কেমন লাগছে। তো বেসিক্যালি আজকে ছিল আমার ছোট ফুপির বার্থডে এবং আমরা অনেক প্লেস ঘুরতে ঘুরতে একটা প্লেস খুঁজে পেয়েছি যেখানে কিনা আমরা খাবারের সাথে লেক ভিউ এবং সাথে নেচার ভিউটা একসাথে পাবো। সো উত্তরার মধ্যে আলহামদুলিল্লাহ এমন কোনো জায়গা নেই যেটা নতুন হওয়ার সাথে সাথে আমরা এক্সপ্লোর না করে বাসায় বসে থাকি। মানে যে কোনো কিছু যদি নতুন ভাবে হাইপ বের হতে পারে বা নতুন ভাবে বের হতে পারে, তার 1 থেকে 2 দিনের মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়ি সেখানে যাওয়ার জন্য। তাই আমরা খুবই কনফিউশন ছিলাম যে বার্থডে পার্টিটা কোথায় করা যায়। তারপরে খুঁজতে আমরা এত সুন্দর একটা প্লেস পেয়ে যাই। আর আমাদের ভাঙাচোরা যে রোডটা অ্যাজ ইউজুয়াল, যেটা আপনারা প্রতি ব্লগেই দেখেন, সেখান দিয়ে যাওয়ার টাইমেই দেখতেছিলাম আজকের ওয়েদারটা এতটা সুন্দর, এতটা ক্লাউডি ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা, কিছুদিন আগে আবার একটা ভিডিওতে আমি বার্থডে উইশ করেছিলাম, আপনারা দেখেছেন, এবং এটা কিন্তু সেই দিনেরই ব্লগ। সো ব্লগটা দিতে একটু লেট হয়েছে কারণ আমার একটু ফিজিক্যাল অবস্থা খারাপ ছিল। আচ্ছা, এবার আসি হচ্ছে কেকের দোকানের কথা। বেসিক্যালি আমাল ব্র্যান্ডের যে কেকের দোকানটা আছে, এইটাতে আমরা ভিডিও করতে যাই। ভিডিও করতে গিয়ে আমাদেরকে তারা বলে যে ম্যাম ভিডিও করা যাবে না। আই ডোন্ট নো কেন এখানে ভিডিও করা যাবে না, কি রেস্ট্রিকশন আছে আমি নিজেও জানি না। আর এটার ব্রাঞ্চটা ছিল সাঙ্গামের মোড়, মানে আজিমপুর বা 7 নম্বর সেক্টর যেটাই বলেন, সাঙ্গামের মোড় যেটা আর কি, সেখানের ব্রাঞ্চটা। সো আমি জানি না যে এখানে কেন ভিডিও করা নিষেধ, যেখানে আমরা কুপার্স এবং হট কেকের মতো এত ভালো ভালো ব্র্যান্ডের দোকানে আমরা ভিডিও করি। আচ্ছা যাই হোক, এটা তাদের কি প্রবলেম ছিল, কি হয়েছে আমি নিজেও জানি না এবং জানতেও চাই না, বাট এটা খুবই ডিসঅ্যাপয়েন্ট জিনিস ছিল। আমার মনে হয় না লাইফে আমি কখনো আর এইসব কেকের দোকান থেকে আমি কেক কিনবো। তো পরবর্তীতে দেখলে নিয়ে আমরা প্রবেশ অলরেডি করে ফেলেছি যে গন্তব্য স্থানের কথা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বলতেছিলাম। ইয়েস, আমরা আজকে গিয়েছিলাম লা মির্চিতে, এবং লা মির্চিটা অবস্থিত হচ্ছে সাঙ্গামের মোড়। সাঙ্গামের মোড়ে যে লাবাম্বা আছে, লাবাম্বার পিছন সাইড বা পাশের যে রোডটা গিয়েছে সেই রোডের একদম সাথে। তো এটা বেসিক্যালি রিভিউ যদি আমি আপনাদেরকে দিই, এটার মানে ফুল ইন্টেরিয়রটা ছিল একদম ছোটর মধ্যে, বাট ওরা ছোটখাটোর মধ্যেও এত সুন্দরভাবে ডেকোর করেছে এবং এত সুন্দরভাবে সাজিয়েছে যেটা আপনারা না গেলে কখনোই বুঝতে পারবেন না। আর সব থেকে মেইন ফোকাস যেটা ওদের ছিল, এই বসার সাথেই এত সুন্দর একটা ন্যাচারাল প্লাস লেক ভিউ। মানে উপরের রুফটপটাতে বসলে আপনার টাইম বা আপনার সময়টা যে কখন কিভাবে কেটে যাবে তা আপনি হয়তো বা নিজেও বুঝতে পারবেন না। সেকেন্ডলি, ওদের এই বারান্দার সাইডটাও খুবই সুন্দর ছিল, বাট আমরা এমন একটা টাইমে গিয়েছিলাম যেহেতু আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম, ওই টাইমটায় প্রচন্ড রোদ থাকার কারণে আমরা এই জায়গার উপভোগটা আসলে নিতেই পারিনি। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা যদি একটু বিকাল টাইমে যেতে পারেন অথবা রাত বা সন্ধ্যার দিকে যেতে পারেন, তাহলে আপনারা এই বারান্দার ভিউটা খুব সুন্দরভাবে প্রপারলি ভাবে নিতে পারবেন। আচ্ছা, এবার আসেন ওদের মেনু বা ওদের খাবারের টপিকে। প্রতিবারের মতো আমি এইবারও ট্রাই করেছি আপনাদের সাথে মেনুটা এমন ভাবে শেয়ার করার জন্য যাতে করে আপনারা ওদের খাবারের যে বাজেটটা সেটা দেখে তারপর এখানে আসতে পারেন। কারণ ওই যে প্রতি ব্লগে আমি বলে দিই যে আমি চাই আমার অডিয়েন্স অথবা আমার ভিউয়ার্সরা কোনো প্রকার কোনো কনফিউশন ছাড়াই একটা জায়গাতে একদম নির্দ্বিধায় যেতে পারে। তো এখানে তাদের খাবারের প্রাইসটা আমার কাছে একদম মিনিমাম লেগেছে, অতটা হাইও ছিল না, অতটা লো ছিল না। আর বেভারেজ আইটেমের কথা কি বলবো, এত বেভারেজ আইটেম ছিল, কোডটা রেখে কোডটা অর্ডার করবো আমরা টিচাররাও বুঝে উঠতে পারতেছিলাম না। তারপরে ওখানের একজন লোককে আমরা জিজ্ঞেস করি, উনি আমাদেরকে রেকমেন্ড করে এবং তার রেকমেন্ড শুনেই কিন্তু আমরা অর্ডারটা করি। সো এই অর্ডারটা করেছিলাম আমাদের এই পুচকুর জন্য, মানে আমার ছোট বোনের জন্য। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের জন্য অর্ডার করি। খাবারের কথাটা আমি একটু পরে বলবো, রিভিউটা একটু পরে দিব। এর আগে আরেকটা বিষয় বলি, খাবারটা অর্ডার করার পরে এই যে একটা সাইলেন্ট টাইম, এই টাইমটা আমরা এতটা উপভোগ করেছি, এতটা মজা করেছি যেটা আমি বোঝাইতেও পারবো না। বিকজ এরকম একটা রেস্টুরেন্ট কিন্তু উত্তরার মধ্যে আমরা সবাই খুঁজি। এখনকার রেস্টুরেন্ট গুলাতে বেসিক্যালি হয় কি, প্রচুর পরিমাণ ক্রাউড থাকে, ছবি, ফটোজেনিক প্লেস এন্ড ব্লা ব্লা ব্লা। বাট এইখানে যেমন আপনি ফটো সেশন করার জন্য প্লেস পাচ্ছেন, পাশাপাশি নিজেকে টাইম দেওয়ার জন্য অথবা একা একটু বসে থাকার জন্য বা ফ্রেন্ড বা নিজের জীবন সঙ্গী, কাপল যেটাই বলেন না কেন, প্রতিটা মুহূর্তে আপনি এক একটা
কোনায় উপভোগ করতে পারছেন। আর আমি তো ভাই আমার ফুপিদেরকে প্রচুর ফটো ভিডিও করে দিয়েছি, কারণ এত সুন্দর সুন্দর কিছু জায়গা ছিল যেখান থেকে ছবির ফ্রেম গুলা খুবই নাইস আসতেছিল। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর ওদের ছবি তুলতে গিয়ে আমি এতটা আফসোস করতেছিলাম যে আমি কেন এখানে শাড়ি পরে আসলাম না, কারণ যা দেখলাম আসলে এখানে শাড়ি পরে আসলে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারতাম। তো এরপর ওনাদের ছবি তুলতে তুলতে দেখি এখান দিয়ে আমাদের পুচকুর খাবার চলে এসেছে, এবং খাবার আসা মাত্রই তো আমরা লুটে পুটে পড়েছি। বাট ওর খাবারের প্রতি আমার একটু লোভ ছিল, কারণ ওটা যেহেতু একটু ডিফারেন্ট ছিল। আমি আবার ওকে একটু ভ্যাঙাইতেছিলাম, তাই ও আমাকে আবার এটা ফ্রেঞ্চ ফ্রাইও খাওয়াই দিল। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে একটু বলতে চাই, এখানে এই রুফটপের এই জায়গাটা আমার কাছে না খুবই অদ্ভুত রকমের সুন্দর লেগেছে, শুধুমাত্র এই আর্টটার জন্য। আমি জানি না এই লোকটা কে, বা এটা কি কোনো আর্ট ছিল না এটা একটা ফ্রেম ছিল, সেটাও আমি জানি না। বাট এই রেস্টুরেন্টের ওনারকে এটা জানাতে চাই, আপনার এই আর্টটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আচ্ছা, এবার আসি খাবারের রিভিউতে। টু বি অনেস্ট, আপনারা বিলিভ করবেন কিনা জানি না, ফার্স্টেই বলে দিই এটা কোনো পেইড প্রমোট কোনো ভিডিও না। আপনারা অনেকে আমার ভিডিও দেখে কনফিউশন হয়েছেন, আপনি যেভাবে রিভিউ দেন আপু হয়তো আপনাকে পেইড করে নিয়েছে। নো, নেভার, এখানে কোনো পেইড প্রমোট ভিডিও ছিল না। সো ওদের খাবারটা যা ছিল ভাই মারাত্মক লেভেলের ছিল। টু বি অনেস্ট, প্রাইস অনুযায়ী আমার কাছে খাবারটা অনেক অনেক বেশি মজা লাগছে। আর ড্রিঙ্কস এর কথা তো কিছু নাই বলি, ওই যে প্রথমে বললাম এতটা বেভারেজ আইটেমের ওদের মানে মেনু দেখেছি, কোনটা রেখে কোনটা অর্ডার করবো বুঝতেছিলাম না। আর অর্ডার করার পর যখন এটা আমরা ট্রাই করি, উই আর জাস্ট ম্যাড, মানে আমরা পাগল হয়ে গেছি এটা খেয়ে, এতটা টেস্টি ছিল। তারপর আর কি খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা কাটবো কেক, এবং কেক কেটে কেক খেয়ে টুস টুস করে বাসায় চলে যাবো। বাই দ্য ওয়ে, আমার ফুপিকে হ্যাপি বার্থডে বলতে কেউ ভুলবেন না, এবং ওনার জন্য দোয়া করবেন যেন উনি দীর্ঘায়ু হয়, আল্লাহ যেন ওনাকে সবসময় এইভাবে হাসি খুশি আমাদের মাঝে ভালো রাখে। সো আজকের মতো ব্লগটা থাকবে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, এবং যদি সেটাও না করতে পারেন কাইন্ডলি প্লিজ আমার ব্লগটা শেয়ার দিয়ে দিবেন, যাতে অন্যরা আমার ব্লগটা দেখতে পারে এবং তারা যেন আমাকে সাপোর্ট করতে পারে। সো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড আসসালামু আলাইকুম।